আসসালামু আলাইকুম। এই হলো শীতের সবজি। শীতের সবজি নয় তো আগুন। শীত নাকি ঠান্ডা সব কিছু শান্তি। শীত মানেই এখন গরম, শীত মানেই আগুন। কি বলবো, সবজির যে এত দাম, মানে খাওয়া যাবে না। এবার আর মন মতো করে খাওয়া যাবে না। গত শীতে বা তার আগের শীতে যেমন আমরা খেয়েছি অনেক রকমের সবজি এনে সেটাকে পাঁচমিশালিভাবে সবজি তৈরি করেছিলাম। এমনিতে অনেক তরকারি দিয়ে আমরা খেয়েছিলাম। চাইলেই যখন তখন কিন্তু আমরা অনেকভাবে তৈরি করতে পারতাম। সেটা কিন্তু আসলে অনেক ভালো লাগতো সেই সময়টাই। যাই দিন ভালো এই দিন খারাপ, এটাই সত্যি কথা। মুরব্বীরা বলে যখন, তখন বলতাম যে এরা কী বলে, এটাই সত্যি। তো এই তো বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসলো কাঁচা বাজার যে এত দাম, আল্লাহ কি বলবো। সাধারণত এই আলুর দামটাই যদি 70 টাকা 80 টাকা কেজি হয়, পাবলিক কি খেয়ে বাঁচবে? যারা গরিব দিন আনে দিন খায় তারা কিভাবে বাঁচবে? আমি তো মাঝে মাঝে ওইটাই চিন্তা করি, কেমনি কি সম্ভব? যাই হোক, ছেলেদেরকে একটু কমলা কেটে দিলাম। তো আনছিল কিছু কমলা, তো সেগুলা থেকে ছেলেদেরকে কেটে দিলাম। ছেলেরা খাইতেছিল। আমি কি করলাম, আমি গেছি চুলার পাড়ে, যে ওদের একটু ঠান্ডা লাগছে, তাই আমি ভাবতেছি যে একটু চা করে দিই। কারণ অনেক দিন ধরে চা খাওয়া হচ্ছে না। আমি সেরকম একটা চাটা বানাই না, কারণ দুধ চাটা বেশি আমার কাছে ভালো লাগে। আর রং চাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওটা যত বেশি খাওয়া যায় কোনো সমস্যা নাই, তবে পরিমাণ মতো খাওয়াটাই ভালো। তো এখানে আমি ওদের জন্য আদা থেতো করে নিয়েছি, আর গোলমরিচ আর দিয়ে দিচ্ছিলাম লবঙ্গ। দিয়ে ওইগুলোতে পানিটা যখন রসটা উঠে গেছে, তখন আমি দিয়ে দিলাম এই চা পাতা দিয়ে। তারপর আমার চাটা হয়ে গেছে। আর আজকে আমি আর রুটি বানাচ্ছি না, চাপটির মতো করি ওই রুটিটা বানাচ্ছি। কারণ বেলাবেলি সবসময় ভালো লাগে না, শর্টকাটের জন্য এটাই পারফেক্ট। তো ভালোই ছিল, আমিও সব খুব সুন্দর করে বানাচ্ছি। আমার পাশে ভাবি দেখেও বলতেছে, ভাবি আপনিও তো সুন্দর করে বানাইতে পারতেছেন, আমারটা যে একটু সুন্দর হইতেছে না, ভালো হইতেছে না। ভালো না হইলে কি জিনিস দেখতে ভালো লাগে বা খাইতে ভালো লাগে? কিন্তু আমার তো মনে হয় না আমারটা অত সুন্দর হয়, তবুও নাকি তার কাছে আমারটা ভালো লাগে। এটাই নিয়ম। সবসময় আমরা পরেরটাই কিন্তু আমাদের ভালো লাগে, নিজেরটা কিন্তু আমাদের ভালো লাগে না। তো এই আমার করার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা কি বলো তো, এটা হলো ডুমুরের রস। আমি যেটাকে সিদ্ধ করে রসটা নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। চাটার থেকেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। ওটা আমি খালি পেটে খাই, কারণ ওটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সকালবেলা খালি পেটে আমি ওটা খাই। তো এখানে আমার দুইটা রুটি হয়ে গেছে। তো ছেলেদেরকে চাটা রেডি করে তার সাথে রুটি দিয়ে খেতে দিব, যে ওরা খাইলে সকালবেলা আমি রান্নাবান্নার কাজটা সেরে নিতে পারবো। কারণ মেন তো মায়েদের একটাই চিন্তা, আমার সন্তান যদি খেয়ে পেট পুড়ে থাকে তাহলে আমাকে জ্বালাবে না, আমিও কাজগুলো নিশ্চিন্তা করতে পারবো। ওকে, বাই বাই, ভালো থাকো।